নমস্কার, প্রদেশে শিখার কিচেনে আপনাদের স্বাগত। চলে এলাম আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে ঝুরি আলু ভাজা। ঝুরি আলু ভাজা করার জন্য আমি প্রথমে 3টে বড় বড় আলু নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলো আমি ঘষুনি দিয়ে ঘষে নেব। আলুটা ঘষার সময় দেখে সাবধানে ঘষতে হবে, ওপর থেকে নিচের দিকে টেনে ঘষতে হবে। নিচ থেকে কিন্তু ওপর দিকে টানা যাবে না, তাহলে কিন্তু আলুর ঝুরিগুলো ভালো হবে না। এই দেখুন, এক সাইড থেকে ওপর থেকে নিচের দিকে টেনে টেনে এইভাবে ঝুরিগুলো করলে ভালো হবে। নিচ থেকে ওপর দিকে টানলে কিন্তু বেশি মিহি মিহি হয়ে যাবে, সেটা কিন্তু ঝুরি ভালো হবে না, ভাজতে গেলে দলা পাকিয়ে যাবে। এই দেখুন, আমার 3টে আলুই ঘষা হয়ে গেছে। এবার আলুগুলোকে বারবার জল পাল্টে পাল্টে ধুতে হবে। আমি কিন্তু পাইপের নিচে রেখে একদম 7 থেকে 10 বার আলুগুলোকে ধুয়ে নিয়েছি। যতক্ষণ আলুর কষ থাকবে ততক্ষণ কিন্তু ধুয়ে যেতে হবে। আলুর কষ থাকলে কিন্তু আলুর ঝুরিগুলো ভালো হবে না। এই দেখুন, এইভাবে যতক্ষণ না জল পরিষ্কার হয়েছে ততক্ষণ ধুয়ে আমি একটা চালনির মধ্যে নিয়ে নিয়েছি। চালনিটার মধ্যে নিয়ে নিলে জলটা ভালো করে ঝরে যাবে। এবার আমি একটা ডালার উপরে পরিষ্কার কাপড় পেতে নিয়েছি। নিয়ে এই দেখুন, চালনির থেকে আর জল পড়ছে না আলু দিয়ে। এবার আমি এই কাপড়ের উপরে আলুগুলো মেলে একটু শুকিয়ে নেব, রোদে দিয়ে শুকিয়ে নেব, যাতে আলুগুলো ভাজার সময় সুন্দরভাবে ভাজা হয়। আলুতে জল থাকলে কিন্তু আলুগুলো ভাজতে দলা পাকিয়ে যাবে। এই দেখুন, আলুগুলোকে আমি একদম কড়া রোদে 10 মিনিট রেখে দিয়েছিলাম। মাঝখানে একবার নেড়ে চেড়ে দিয়েছি। আমার আলুগুলো একদম শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। আলুতে এখন আর একদম জল নেই। এবার আমি একটা পাত্রে আলুগুলো তুলে নিলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। দিয়ে আমি অল্প অল্প করে আলুগুলো দিয়ে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে গ্যাসটা কমিয়ে নিতে হবে। একদম চড়া আছে কিন্তু এগুলো ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। এই দেখুন, কি সুন্দর হালকাভাবে লাল লাল হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকটার সাহায্যে তেলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। একটা বড় জায়গায় একটা সাদা পেপার পেতেছি, সেই পেপারের উপরে এবার আলুগুলো তুলে রাখবো। একইভাবে আমার দ্বিতীয় ব্যাচও ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে এটাও ওই পেপারের উপরে রাখবো। আলুর সঙ্গে যে তেলটা থাকবে সেই তেলটা এই পেপারে টেনে যাবে। আর একটা জিনিস দেখুন, মচমচে ভাজা হয়েছে, পেপারে ঢাললে কিন্তু আওয়াজ হচ্ছে। ওই তেলেই এক মুঠো বাদাম আমি ভেজে নেব। ঝুরি আলু ভাজাতে তো বাদাম দিতেই হবে, তাই এই তেলটার মধ্যে বাদামগুলো ভেজে আমি তুলে নেব। বাদামগুলো ভেজে ওই আলু ভাজার পাশেই তুলে নিলাম। সবশেষে ওই তেলে এক মুঠো কারি পাতাও ভেজে নেব। কারি পাতাও ভেজে আলুর পাশেই তুলে নিলাম। অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, আর পরিমাণ মতো চাট মশলাও দিয়ে দেবো। দিয়ে আমি আলু ভাজার সঙ্গে বাদাম, আলু ভাজা, কারি পাতা একসঙ্গে একটা চামচ দিয়ে আলগাভাবে মিশিয়ে নেব। এটাকে আপনি যদি স্টকে রাখতে চান স্টক করেও রাখতে পারেন, কিন্তু তাহলে সেটার মধ্যে নুনটা দেয়া চলবে না। নুন ছাড়াই একটা কাচের বয়মে ভরে রাখতে পারেন। আপনি 1 সপ্তাহ 10 দিন রেখে খাওয়া যেতে পারে। যখন খাবেন তখন নুন মাখিয়ে নেবেন। যারা বানিয়ে খেয়েছেন তারা তো জানেনই এর মজা, আর যারা এখনো বানিয়ে খাননি অবশ্যই তারা একবার এইভাবে বানিয়ে খাবেন। প্রথমে আমি যখন বানাতে গিয়েছিলাম তখন ভেবেছিলাম কি জানি ঠিকঠাক বানাতে পারবো কিনা, পুড়ে যাবে কিনা, কিন্তু বানিয়ে দেখলাম যে না,
বানানোটা খুবই সহজ, আরামসে বানিয়ে নেওয়া যায়। এটা আপনারা ডাল ভাতের সঙ্গে খাবেন, খুবই ভালো লাগবে। তাহলে আমার এই ঝুরি আলু ভাজার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, আবার ফিরে আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে।